Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ. বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. صدق الله العظيم. এবারে অনুবাদ। সূরা আল বাকারা অধ্যায় 2 আয়াত 255। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কবল হতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীবী এবং সর্বসত্তার ধারক। তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তারই। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তার সৃষ্টিদের সামনে এবং পেছনে যা কিছু আছে তার সবই তিনি জানেন। তিনি যা ইচ্ছে করেন
সেটা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি, আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত, এবং এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। তিনিই হলেন সবচাইতে মহান, সবচাইতে শ্রেষ্ঠ। দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বলো, হে কিতাবীগণ, আসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, আমরা কোনো কিছুকেই তার সাথে শরীক করব না, আমাদের মধ্যে কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আর আমার মতো আপনারাও হয়তো 2 দিন আগের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাটা দেখেছেন। পবিত্র কোরআনের আয়াত, সেটা হলো, তোমরা সকলে আল্লাহর রজ্জু শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পর ভাই হলে। তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে। পবিত্র কোরআন, সূরা আলে ইমরান, অধ্যায় 3, আয়াত 103 ও 104। পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী কাজ করাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। সঠিকভাবে ব্যাখ্যাসহ ইসলাম ধর্মের বাণী সবার কাছে প্রচার করা, মুসলিমদের কাছে, অমুসলিমদের কাছেও। আর এর পাশাপাশি ইসলাম সম্পর্কে তাদের বিভিন্ন ভুল ধারণাগুলা দূর করা। যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করেই আমরা এই বিষয়ে আলোচনা করব। ডক্টর জাকির নায়েক পেশায় একজন ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার হলেও তিনি ইসলাম এবং অন্যান্য ধর্ম বিশ্লেষণের কাজে নিজেকে নিবেদিত করেছেন, যাতে করে মানুষের সামনে সত্যিটাকে তুলে ধরতে পারেন, সত্যিকারের জীবন দর্শন তাদের কাছে প্রচার করতে পারেন। তিনি ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আর গত প্রায় 1 বছরে ইন্ডিয়াতে দেয়া বিভিন্ন লেকচারের পাশাপাশি ডক্টর জাকির নায়েক বিভিন্ন দেশে 160টিরও বেশি লেকচার দিয়েছেন, যেমন আমেরিকা, কানাডা, তারপর ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা আর বাহরাইন। যুক্তি আর বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করার কারণে তিনি দর্শক শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। তিনি হিন্দুইজম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও উদ্ধৃতি দিতে পারেন। প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা। আমরা এই টপিকটা বেছে নিলাম কেন? আমাদের বুঝতে হবে সর্বশক্তিমান ঈশ্বর কে আর তার বৈশিষ্ট্য কি। শুধু তাই নয়, তার পাশাপাশি আমাদের এটাও বুঝতে হবে যে ঈশ্বর তিনি কি হতে পারেন না। ভাই ও বোনেরা, পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যে যে অনেক সাদৃশ্য আছে এটা বোঝার জন্য এর পাশাপাশি পার্থক্য নিয়েও আমরা যাতে একসাথে থাকতে পারি, সেজন্য IRF আজকের এই লেকচারের আয়োজন করেছে পৃথিবীর প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা। আসছেন ডক্টর জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। অমুসলিমরা ভাবতে পারেন যে আমি আমার লেকচারের শুরুতে যে কথাগুলো বলেছি সেগুলো কি। আমি কোনো মন্ত্র পড়ে আপনাদের সম্মোহিত করিনি বা জাদু করিনি। আমি আসলে বলেছি
পবিত্র কোরআনের কয়েকটা আয়াত, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান সৃষ্টিকর্তা মুসা আলাইহিস সালামকে বললেন যে ফেরাউনের কাছে বাণী পৌঁছে দাও, মুসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে, আর এই আয়াতগুলো বললেন, রব্বিশ রাহলি সাদরি, হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কেন্দ্র প্রশস্ত করে দাও, ওয়ায়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা দূর করে দাও। এর কারণ নবী মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, কথা জড়িয়ে যেত। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তোতলামি দূর করে দিতে, জিহ্বার জড়তা দূর করে দিতে, আর এছাড়াও সব বাধা দূর করে দিতে। যদি কোনো বাধা থাকে তার এবং যার কাছে বাণী পৌঁছে দিচ্ছেন সেই লোকের মাঝে। যদি কোনো লোক অন্য ধর্মের উপর লেকচার দিতে যান, তখন যারা সেই লোকের ধর্মের অনুসারী না, তারা ভাবতে পারে যে এই লোক তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে। যেমন ধরেন একজন হিন্দু লোক, তিনি অন্য কোনো ধর্মের উপর লেকচার দেবেন। যারা হিন্দু না তারা ভাবতে পারে যে এই লোকটা কথা বলবে আমার ধর্মের বিরুদ্ধে। একজন খ্রিস্টান যদি অন্য ধর্ম নিয়ে কথা বলেন, যারা খ্রিস্টান না তারা ভাবতে পারে যে এই লোক আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবে। একইভাবে আমি একজন মুসলিম, যখন আমি অন্য ধর্মের উপর কোনো লেকচার দেই, অমুসলিমরা ভাবতে পারে যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবো। সেই কারণেই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি সৃষ্টিকর্তার কাছে আমার জিহ্বা সাবলীল করে দিতে, তার পাশাপাশি সব রকমের বাধা দূর করে দিতে। মানসিক বা যে কোনো কিছু যদি তেমন বাধা থাকে আমার এবং আপনাদের মাঝে। আজকের এই লেকচারের টপিক হচ্ছে প্রধান ধর্মগুলোতে মহান ঈশ্বরের ধারণা। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর অর্থ অতি মানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা, বিশেষ করে একজন ব্যক্তিগত ঈশ্বরকে বা অনেক ঈশ্বরকে, যার বাধ্য থেকে ইবাদত করা উচিত। আমাদের কারি ভাই আশরাফ মোহাম্মদী তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কোনো কিছুকেই তার শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, কোনো কিছুকে আমাদের মধ্য থেকে রব বলে গ্রহণ করব না আল্লাহ ব্যতীত। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বলো তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। পবিত্র কোরআনের এই আয়াতটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে। বলা হয়েছে, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, আমরা কাউকেই তার শরীক করব না। প্রধান যে ধর্মগুলো, সেগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেটা হচ্ছে তারা যে ঈশ্বরের উপাসনা করে, তিনি যেমন তাদের ঈশ্বর তেমনি তিনি অন্যদেরও ঈশ্বর। যেমন ধরেন হিন্দুরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন হিন্দুদের ঈশ্বর তেমনি যারা হিন্দু না তাদের ঈশ্বর। খ্রিস্টানরা যে ঈশ্বরের উপাসনা করে, তারা বিশ্বাস করে তিনি যেমন খ্রিস্টানদের ঈশ্বর তেমনি যারা খ্রিস্টান না তাদের ঈশ্বর। একইভাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ইবাদত করি। আমরা বিশ্বাস করি তিনি যেমন মুসলিমদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি অমুসলিমদেরও আল্লাহ।
পৃথিবীর প্রধান ধর্মগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, সেমেটিক ধর্ম আর নন সেমেটিক ধর্ম। নন সেমেটিক ধর্মগুলোকে ভাগ করা যায় আর্য ধর্ম আর অনার্য ধর্ম, এই দুই ভাগে। সেমেটিক ধর্মগুলো হচ্ছে সেই ধর্ম যেগুলো অনুসরণ করে সেমাইটসরা। এই সেমাইটস কারা? সেমাইটসরা হচ্ছে শেমের বংশধর। তিনি ছিলেন নূহ নবীর ছেলে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। একথা বাইবেলে বলা আছে, বুক অব জেনেসিস 5 নম্বর থেকে 11 নম্বর অধ্যায়। তাহলে সেমেটিক ধর্ম হচ্ছে সেই ধর্মগুলো যেগুলো মেনে চলে ইহুদিরা, মেনে চলে আরবরা, মেনে চলে আসিরিয়ানরা আর ফিনিশিয়ানরা। তাদের ভাষা হচ্ছে হিব্রু, অ্যারামাইক, আরবি, অ্যাকেডিয়ান, ফিনিশিয়ান ইত্যাদি। সেমেটিক ধর্মগুলোর মধ্যে প্রধান হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম। এই সবগুলো ধর্ম নবী রাসূলের মাধ্যমে এসেছে। এখন নন সেমেটিক ধর্ম প্রধানত দুই প্রকার, আর্য ধর্ম এবং অনার্য ধর্ম। আর্য ধর্ম যে ধর্মগুলো অনুসরণ করে আর্যরা, ইন্দো ইউরোপিয়ান ভাষায় কথা বলা একটা সম্প্রদায় যারা বসবাস করে ইরান এবং উত্তর ইন্ডিয়ায়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের প্রথম অর্ধাংশে, তার মানে খ্রিস্টপূর্ব 2,500 থেকে 2000-এর মধ্যে। আর্য ধর্ম আবার দুই প্রকার, বেদিক ধর্ম ও নন বেদিক ধর্ম। বেদিক ধর্ম হচ্ছে ব্রাহ্মণিজম, যেটাকে অনেকে ভুল নামে বলে হিন্দুইজম। নন বেদিক ধর্মগুলো হচ্ছে শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি। অনার্য কিছু ধর্ম আছে, সেগুলোর উৎপত্তি হয়েছে চীন দেশে, যেমন তাওইজম, কনফুসিয়ানিজম ইত্যাদি। কিছু ধর্মের উৎপত্তি জাপানে, যেমন শিন্টোইজম ইত্যাদি। তবে এর বেশিরভাগ ধর্মেই ঈশ্বর সম্পর্কে কিছুই বলা হয়নি। সেজন্য এগুলোকে ধর্ম না বলে এক ধরনের নীতিশাস্ত্র বলাই ভালো। আজকে আমার এই লেকচার সম্পর্কে যদি বলতে হয়, আমি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো, সেটা সেমেটিক আর আর্য ধর্মের উপর। ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে সবচেয়ে ভালো আর সঠিক উপায়টা হচ্ছে যে সেই ধর্মের গ্রন্থগুলোকে বিশ্লেষণ করা আর ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেটা বোঝার চেষ্টা করা। অনুসারীদের কাজ দেখে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা পাওয়ার চেষ্টা করাটা সবসময় সঠিক হয় না, কারণ বেশিরভাগ অনুসারী জানে না তাদের ধর্মগ্রন্থে মহান ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে। আসুন আজকে আমরা প্রধান ধর্মগুলোর ঈশ্বরকে বোঝার চেষ্টা করি, তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে। প্রথমে আলোচনা করব আর্য ধর্ম নিয়ে। হিন্দুইজম হচ্ছে আর্য ধর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ধর্ম। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন সে কতজন ঈশ্বর বা দেবতা বিশ্বাস করে, কেউ বলবে 3 জন, কেউ বলবে 33 জন, কেউ বলবে 1000 জন, আবার কেউ হয়তো বলবে যে 33 কোটি দেবদেবীতে বিশ্বাস করি। তবে যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যে তার ধর্মগ্রন্থ সম্পর্কে জানে, সে আপনাকে বলবে যে হিন্দুদের আসলে উচিত মাত্র একজন ঈশ্বর বিশ্বাস করা। একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্যটা হচ্ছে একজন সাধারণ হিন্দু একটা মতবাদে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম। তার মানে সবকিছু ঈশ্বর, গাছ ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ ঈশ্বর, সাপ ঈশ্বর, বাঁদর ঈশ্বর, এমনকি মানুষও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর শব্দের সাথে এর যুক্ত হয়েছে। সবকিছুর মালিক ঈশ্বর, গাছের মালিক ঈশ্বর, সূর্যের মালিক ঈশ্বর, চাঁদের মালিক ঈশ্বর, সাপের মালিক ঈশ্বর, বাঁদরের মালিক ঈশ্বর, মানুষের মালিকও ঈশ্বর। তাহলে একজন সাধারণ হিন্দু আর একজন মুসলিমের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। হিন্দুরা বলে সবকিছু হচ্ছে ঈশ্বর, আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের।
ঈশ্বর শব্দের পরে এর যোগ হয়েছে। যদি আমরা এই এর শব্দটার সমাধান করতে পারি, হিন্দু আর মুসলিমরা একতাবদ্ধ হয়ে যাব। এটা কিভাবে করব? কোরআন যেভাবে বলেছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ولا نشرك به শৈয়া। আমরা কোনো কিছুকে তার শরীক করব না। তাহলে আসুন এবার আমরা হিন্দু ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে সেই ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভগবদ গীতা। এটা একটা ভগবদ গীতা, আমাদের আইআরএফে আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে শুধু ভগবদ গীতার 30টা অনুবাদ রয়েছে। ভগবদ গীতা বলছে, অধ্যায় নম্বর 7, অনুচ্ছেদ নম্বর 20, যাদের বোধ শক্তিকে হরণ করেছে জাগতিক আশা এবং আকাঙ্ক্ষা, তারা নকল ঈশ্বরের উপাসনা করে। তার মানে বস্তুবাদী লোকজন নকল ঈশ্বরের উপাসনা করে, অর্থাৎ সত্যিকারের ঈশ্বরের উপাসনা করে না। উপনিষদ এগুলো হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটা উল্লেখ করা হয়েছে ছান্দোগ্য উপনিষদে 6 নম্বর অধ্যায় 2 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ। একম এব দ্বিতীয়ম। ঈশ্বর কেবলমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। তার মানে ঈশ্বর মাত্র একজনই, তার কোনো অংশীদার নেই, তিনি একা। পবিত্র কোরআনে একই কথা বলছে। এটা আছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 1। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এরপর উল্লেখ করা হচ্ছে শ্বেতাশ্বেতার উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদ, না কাসিয়া কাসজি জনিতা না কাদিপা, যার অর্থ মহান ঈশ্বরের পিতা মাতা নেই, কোনো প্রভুও নেই, তার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই। তার মানে তিনি একাই যথেষ্ট, তিনি অন্য কারো উপর নির্ভরশীল নন। পবিত্র কোরআন বলছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমি যে উপনিষদ থেকে উদাহরণ দিলাম সেটা অনুবাদ করেছেন এস রাধাকৃষ্ণন। এছাড়াও আমাদের ফাউন্ডেশনে আরও কয়েকটা অনুবাদ আছে। এরপরে যদি পড়েন শ্বেতাশ্বেতারা উপনিষদ অধ্যায় নম্বর 4 19 নম্বর অনুচ্ছেদ বলা হয়েছে, না তাস্য প্রতিমা আস্তি, ঈশ্বরের সমতুল্য আর কেউ নেই। পবিত্র কোরআনে একই কথা আছে সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাঁর সমতুল্য আর কিছুই নেই। শ্বেতাশ্বেতারা উপনিষদের পরের অনুচ্ছেদেই বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ যে তার আকার কখনো দেখা যায় না, কোনো মানুষ নিজের চোখে তাকে দেখতে পাবে না। পবিত্র কোরআনে ঠিক একই ধরনের কথা বলা হয়েছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 103। দৃষ্টি তাকে ধারণ করতে পারে না, কিন্তু তিনি সকল দৃষ্টিকে ধারণ করেন। তিনি আমাদের বোঝার ঊর্ধ্বে, তারপরও তিনি সকল বিষয়ে সম্যক পরিজ্ঞা। হিন্দুদের যতগুলো ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ। আর এরকম বেদ আছে মোট 4টা, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে রয়েছে প্রশংসামূলক গান, যজুর্বেদে রয়েছে বলিদানের বিভিন্ন নিয়ম, সামবেদে রয়েছে সুর, আর অথর্ববেদে আছে বিভিন্ন জাদুর মন্ত্র। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ, না তাস্য প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। এই অনুচ্ছেদে আরো বলা হয়েছে তিনি কখনো জন্মাননি আর তার উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদ যে ঈশ্বর হলেন নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে 40 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, अंधात्म प्रविशन्ति या संभूति उपास्ते, যার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে আসাম্বতীকে। আসাম্বতী হচ্ছে প্রাকৃতিক জিনিস, যেমন বাতাস, পানি, আগুন। অনুচ্ছেদটা আরো বলছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সাম্বতীকে।
সাম্যতি হচ্ছে মানুষের বানানো জিনিস। আমি যে যজুর্বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি সেটা লিখেছেন দেবী চাঁদ। এছাড়াও আরো একজন র্যালফ টি গ্রিফিথ। আরেকটা বেদ হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে যে देव महाओसी নিশ্চয়ই ঈশ্বর মহান। আল্লাহু আকবরও একই কথা, আল্লাহ সর্বশক্তিমান। আর এই বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র আর প্রাচীন হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদ 46 নম্বর পরিচ্ছেদ, জ্ঞানীরা এক ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন। তার মানে একজন ঈশ্বর, কিন্তু তার অনেকগুলো নাম আছে। আর শুধুমাত্র ঋগ্বেদেই সর্বশক্তিমান ঈশ্বরের সব মিলিয়ে 33টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এই বেশিরভাগই উল্লেখ আছে ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 1 নম্বর পরিচ্ছেদ। এরকম একটা সুন্দর বৈশিষ্ট্যের উল্লেখ আছে ঋগ্বেদে। মহান ঈশ্বরের নাম সেটা ব্রহ্মা। এটার উল্লেখ আছে ঋগ্বেদ 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর পরিচ্ছেদ। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা। যদি এই শব্দটার আরবি করেন সেটা হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে যে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা মাথা আছে, প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে, এছাড়াও তার 4টা হাত, আমরা মুসলিমরা তাহলে প্রবল আপত্তি জানাবো। তাছাড়া এই কথাটা যজুর্বেদের বিরুদ্ধেও যাচ্ছে। 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই। আরো একটা সুন্দর বৈশিষ্ট্য উল্লেখ আছে ঋগ্বেদে 2 নম্বর খণ্ড 1 নম্বর অনুচ্ছেদ 3 নম্বর পরিচ্ছেদ, সেটা হচ্ছে বিষ্ণু। বিষ্ণু মানে পালনকর্তা। যদি এই শব্দটার আরবি করেন তাহলে সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব অথবা পালনকর্তা বা বিষ্ণু। কিন্তু কেউ যদি বলে যে বিষ্ণু হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা হাত আছে, তার একটা হাতে আছে চক্র মানে চাকতি আছে, আর বাম হাতে আছে একটা শঙ্খ, একটা পাখির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন অথবা সাপের পেছনে শুয়ে আছেন, আমরা মুসলিমরা তাতে ঘোর আপত্তি জানাবো। আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 40 নম্বর অধ্যায় 8 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে মহান ঈশ্বর নিরাকার। এছাড়া উপনিষদও বলছে 4 নম্বর অধ্যায় 19 নম্বর অনুচ্ছেদ শ্বেতার উপনিষদ, সেখানে বলা হয়েছে न तस्य प्रतिमा अस्ति। তার সমতুল্য আর কেউ নেই। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে 8 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ, माचिदनिवदि षण्सतः। তার অর্থ শুধুমাত্র তাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, শুধুমাত্র তারই প্রশংসা করো। ঋগ্বেদে উল্লেখ আছে 5 নম্বর গ্রন্থ 81 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ, বলা হয়েছে নিশ্চয়ই সর্বশক্তিমান সৃষ্টিকর্তার মহিমা সবার চেয়ে উপরে। একই কথা আছে সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 2 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এছাড়া উল্লেখ আছে ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থ 34 নম্বর অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদ, বলা হয়েছে তিনি উদার হয়ে দান করেন। এছাড়া উল্লেখ আছে যজুর্বেদ 40 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদ, বলা হয়েছে যে আমাদের ভালো পথ প্রদর্শন করো এবং আমাদের সেই পাপ থেকে রক্ষা করো যে পাপের জন্য আমরা বিপথে গিয়ে ধ্বংস হতে পারি। পবিত্র কোরআনে একই কথা বলা হয়েছে সূরা ফাতিহা 1 নম্বর অধ্যায় 6 ও 7 নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদের সরল পথ প্রদর্শন করো, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, তাদের পথ যারা
পথভ্রষ্ট হয়ে যায়নি। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদ 16 নম্বর পরিচ্ছেদ, या एक मुश्ती ही শুধু তার প্রশংসা করো যিনি অতুলনীয় এবং কেবলমাত্র একজন। আমি যে ঋগ্বেদ থেকে উদ্ধৃতি দিলাম সেটা লিখেছেন সত্যপ্রকাশ নারায়ণ এবং সত্যকাম বিদ্যালঙ্কার। এছাড়া আরও দুটো লিখেছেন রাল্ফ টি গ্রিফিথ প্রথম ও দ্বিতীয় খণ্ড। আমাদের কাছে বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্নভাবে বেশ কিছু অনুবাদ রয়েছে। আমি যে উদ্ধৃতিগুলো বলেছি আপনারা যদি যাচাই করতে চান যে আমি উল্টোপাল্টা বলেছি কিনা, তাহলে আমাদের ফাউন্ডেশনে আসতে পারেন, ফটোস্ট্যাট কপি নিয়ে যেতে পারেন। যে অনুবাদগুলো পড়ে শোনালাম এগুলো মুসলিমরা করেনি, অনুবাদ করেছেন তারা যারা এই ধর্ম পালন করেন, এছাড়াও কিছু ইউরোপিয়ানরা। ব্রহ্মসূত্র হিন্দুইজমের অর্থাৎ বেদান্তবাদের প্রধান ধর্মবিশ্বাস, সেটা एकम ब्रह्म दुस्त्या नास्ते निया नास्ते किंचन। भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবল একজনই, দ্বিতীয় আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তাহলে হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন সঠিকভাবে। আসুন এবারে আমরা শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখি। শিখ ধর্ম এটা একটা নন সেমেটিক, আর্য এবং নন বেদিক ধর্ম। যদিও এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রধান ধর্মের অনুসারীদের তুলনায় অনেক কম, এটার উৎপত্তি আসলে হিন্দুইজম থেকে। শিখ ধর্ম, এই ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গুরু নানক সাহেব পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে। যে জায়গায় ধর্মটার উৎপত্তি সেটা পাকিস্তান আর উত্তর পশ্চিম ইন্ডিয়ার দিকে, অর্থাৎ পাঞ্জাব, তার মানে 5 নদীর দেশ। আর এই ধর্ম যার প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক সাহেব, এটা আসলে 10 জন গুরুর ধর্ম। প্রথম গুরু যিনি ধর্মের প্রতিষ্ঠাতা অর্থাৎ গুরু নানক সাহেব, আর সর্বশেষ ও 10ম গুরু হলেন গুরু গোবিন্দ সাহেব। গুরু নানক জন্মেছিলেন ক্ষত্রিয় পরিবারে অর্থাৎ যোদ্ধা পরিবারে, তবে মুসলিমরা তাকে প্রভাবিত করেছিল অনেক। শিখ এই শব্দটা এসেছে সিসিয়া থেকে, যার অর্থ শিষ্য বা অনুসরণকারী। আর শিখদের পবিত্র যে ধর্মগ্রন্থ সেটা শ্রী গুরু গ্রন্থ সাহেব। এটা হচ্ছে সেই বই, শ্রী গুরু গ্রন্থ সাহেব। একজন শিখকে 5টা ক পালন করতে হবে। প্রথম ক সেটা হচ্ছে কেশ, মাথার চুল কাটবে না, সব গুরুই কাটতেন না। দ্বিতীয় ক হচ্ছে কাঙ্গা, চিরুনি, চুল পরিষ্কার করতে ব্যবহার করা হয়ে থাকে। তৃতীয় ক হচ্ছে কড়া, ধাতু বা লোহার চুড়ি, ব্যবহার করা হয় শক্তি আর আত্মসম্মানের জন্য। চতুর্থ ক হচ্ছে কৃপান, আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয় যে ছুরি। আর পঞ্চম ক হচ্ছে কাচ্চা, লম্বা আন্ডারওয়্যার হাঁটু পর্যন্ত অথবা অন্তর্বাস ব্যবহৃত হয় দ্রুত চলাফেরার জন্য। এই 5টা ক দিয়ে আপনি একজন শিখকে চিনতে পারবেন। একজন শিখ যদি তাদের ধর্মের ঈশ্বরের ধারণা সম্পর্কে সবচেয়ে সুন্দরভাবে কোনো বর্ণনা দিতে চায় শিখ ধর্মে, তখন তাকে বলতে হবে মূল মন্ত্র। শিখ ধর্মের একেবারে মূল ধর্মবিশ্বাস এটা আছে তাদের ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহেবের একেবারে প্রথম দিকে। তার মানে শ্রী গুরু গ্রন্থ সাহেব 1 নম্বর খণ্ড, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অনুচ্ছেদ, এটাকে আরো বলা হয় জাপুজি, মূল মন্ত্র। বলা হয়েছে যে কেবলমাত্র একজন ঈশ্বরই আছেন, আর তাকে বলা হয় সত্য, সৃষ্টিকর্তা, যিনি ভয় এবং ঘৃণা থেকে মুক্ত, যিনি অমর, কখনো জন্ম নেননি, যিনি স্বয়ম্ভু, মহান এবং করুণাময়। শিখ ধর্ম
কঠোরভাবে এক ঈশ্বরে বিশ্বাস করে, আর সর্বশক্তিমান ঈশ্বর তাকে পরোক্ষভাবে বলা হয় এক ওমকারা, আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় ওমকারা। আর গুরুগ্রন্থ সাহেবে ঈশ্বরের এই প্রত্যক্ষ রূপ বা ওমকারের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আর সেখানে ঈশ্বরকে বলা হয়েছে কর্তার, সৃষ্টিকর্তা, আকাল, চিরস্থায়ী, সত্যনামা, যিনি পবিত্র, সাহেব, প্রভু, পরওয়ারদিগার, পালনকর্তা, রহিম, করুণাময়, করিম, পরোপকারী। এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে ওয়াহে গুরু, একমাত্র সত্যিকারের প্রভু, একমাত্র সত্যিকারের ঈশ্বর। শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করার পাশাপাশি একই সাথে আবার অবতারবাদের বিরুদ্ধেও আছে, যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে। তারা এটা মানে না যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসতে পারে। এছাড়াও তারা মূর্তি পূজার বিরুদ্ধে। গুরু নানক তাকে অনেকখানি প্রভাবিত করেছিল সন্ত কবির। আর আপনারা যদি পড়েন গুরুগ্রন্থ সাহেব, সেখানে অনেকগুলো অধ্যায়ে অনেক দোহাস আছে সন্ত কবিরের। সন্ত কবিরের এরকম একটা বিখ্যাত দোহাস হচ্ছে, दुख में सुमिरन सब करे, सुख में करे न कोई, जो सुख में सुमिरन करे तो दुख काय होए। সবাই বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে থাকে, কেউ সুখ আর শান্তির সময় ঈশ্বরকে স্মরণ করে না। যে ঈশ্বরকে সুখ এবং শান্তির সময় স্মরণ করে, সে কেন বিপদে পড়বে? পবিত্র কোরআনে একই ধরনের কথা আছে। সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 8, যে মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে তার প্রতিপালককে ডাকে, তার কাছে অনুশোচনা করে। পরে যখন আল্লাহ তার প্রতি অনুগ্রহ করে থাকেন, সেই মানুষ ভুলে যায় সে কান্নাকাটি করে প্রার্থনা করেছিল, এবং সে দাঁড় করায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ। আসুন এবার ভালো করে দেখে জোরাস্ট্রিনিজমে মহান ঈশ্বরের ধারণাটা। জোরাস্ট্রিনিজম একটা নন সেমেটিক, আর্য এবং নন বেদিক ধর্ম। এটার সাথে হিন্দুইজমের কোনো সম্পর্ক নেই। এই ধর্মটা নবীর মাধ্যমে এসেছে। জোরাস্ট্রিনিজম, একে আরো বলা হয় পার্সিজম, আর এই ধর্মের প্রতিষ্ঠাতা হবেন নবী জরথুস্ট্র। এটা পারস্য দেশের একটা প্রাচীন ধর্ম, প্রায় 2500 বছরের পুরনো। আর তাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে দাসাতির এবং আবেস্তা। দাসাতির, এটারও দুটো ভাগ আছে, খুরদা দাসাতির এবং কালান দাসাতির। আবার আবেস্তাকেও দুই ভাগে ভাগ করা যায়, খুরদা আবেস্তা এবং কালান আবেস্তা, মহা আবেস্তা বা জেন্দ আবেস্তা। এটা হচ্ছে এই আবেস্তার একটা কপি, একটা খণ্ড আবেস্তার। এছাড়াও আবেস্তার আরো কিছু অনুবাদ আপনারা আমাদের IRF-এ পাবেন। জোরাস্ট্রিয়ানরা, পার্সিরা মহান ঈশ্বরকে বলে আহুরা মাজদা। আহুরা মানে প্রভু, ঈশ্বর, মাজদা মানে জ্ঞানী। আহুরা মাজদা মানে জ্ঞানী প্রভু, জ্ঞানী ঈশ্বর। আর দশাতীরে ঈশ্বরের অনেকগুলো নাম আর বৈশিষ্ট্যের কথা আছে। যেমন ধরেন, তিনি কেবলমাত্র একজন, তার কোনো শুরু নেই, উৎস নেই, শেষও নেই। তার কোনো বাবা নেই, মা নেই, স্ত্রী নেই, সন্তান নেই। তার কোনো প্রতিমূর্তি নেই। তিনি আমাদের কল্পনা শক্তির উপরে, তার সমতুল্যর কিছুই নেই। কোনো দৃষ্টি তাকে ধারণ করতে পারে না। তিনি আমাদের বোধশক্তির উপরে। তিনি তোমার চেয়েও তোমার কাছে থাকেন। এছাড়াও আভেস্তায় সর্বশক্তিমান ঈশ্বরের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। পার্সিদের জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ, সে আভেস্তায় উল্লেখ আছে গাথা এবং ইয়াসনাই। ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা। ইয়াসনা অধ্যায় নম্বর 31, 7 ও 11 অনুচ্ছেদ। এছাড়াও অনেক জায়গায়, যেমন ইয়াসনা 44 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, 50 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, 51 নম্বর অধ্যায় 7 নম্বর অনুচ্ছেদ, এরকম অনেক জায়গায় ঈশ্বরকে বলা হয়েছে সৃষ্টিকর্তা।
এছাড়াও ঈশ্বরকে বলা হয়েছে সর্বশক্তিমান, সুমহান। ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ। এর পাশাপাশি 45 নম্বর অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদ, এখানে ঈশ্বরকে বলা হয়েছে পরোপকারী। এরপরে ইয়াসনা 33 নম্বর অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদ। এছাড়াও আছে ইয়াসনা 48 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, তাকে বলা হয়েছে সবচেয়ে উদার। সব মিলিয়ে 7 বার শুধুমাত্র ইয়াসনা 43 নম্বর অধ্যায়ের অনুচ্ছেদ নাম্বার 4, 5, 7, 9, 11, 13 এবং 15। আর অনেক জায়গায় তাকে সবচেয়ে উদার বলা হয়েছে। আচ্ছা, ইয়াসনা 44 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদে, 45 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে, 46 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, এছাড়াও আছে 48 অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে। ঈশ্বরকে অনেকবার বলা হয়েছে সবচেয়ে উদার। তাহলে যদি পার্সিদের ধর্মগ্রন্থগুলো পড়েন, তখন এই পার্সি ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। জোরাস্ট্রিনিজম। আসুন এবারে আলোচনা করি সেমেটিক ধর্ম নিয়ে। প্রধান সেমেটিক ধর্মগুলো হচ্ছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। প্রথমে ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করব। ওল্ড টেস্টামেন্টে উল্লেখ আছে, মুসা আলাইহিস সালাম বলেছেন, বুক অব ডিউটোরনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, শামা ইসরাঈল আদনা ইলাহাইন আদনা ইখাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। তার মানে মহান ঈশ্বর, তিনি কেবলমাত্র একজন। এরপরে আরো আছে বুক অব আইজায়া 43 নম্বর অধ্যায় 11 নম্বর অনুচ্ছেদ, আমি, এমনকি আমিও, আমি প্রভু, আর আমি ব্যতীত কোনো রক্ষাকর্তা নেই। বুক অব আইজায়া 45 নম্বর অধ্যায় 5 নম্বর অনুচ্ছেদ, আমি তোমাদের প্রভু, আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমি ছাড়া আর কেউ নেই। বুক অব আইজায়া 46 নম্বর অধ্যায় 9 নম্বর অনুচ্ছেদ, বলা হয়েছে, আমি তোমাদের প্রভু, আমি ছাড়া আর কেউ নেই। আমি তোমাদের ঈশ্বর, আমার সমতুল্য আর কেউ নেই। এরপর বলা হয়েছে বুক অব এক্সোডাস 20 নম্বর অধ্যায় 3 থেকে 5 অনুচ্ছেদ, বলা হয়েছে, মহান ঈশ্বর সেই ধর্মগ্রন্থে বলেছেন, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যেটা রয়েছে আকাশে অথবা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনো নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। একই কথা আবারও আছে বুক অব ডিউটোরনমি 5 নম্বর অধ্যায় 7 থেকে 9 অনুচ্ছেদ, যে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, আর তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যার সাথে সাদৃশ্য আছে এমন কোনো কিছুর, যা রয়েছে আকাশের উপরে অথবা যেটা রয়েছে মাটিতে অথবা যেটা রয়েছে মাটির নিচের পানিতে। তোমরা তাদের সামনে কখনোই নতজানু হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে যদি পড়েন ওল্ড টেস্টামেন্ট, আপনারা বুঝতে পারবেন ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা, ইহুদি ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করে এবং পুরোপুরি মূর্তি পূজার বিরুদ্ধে। খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা করার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করে নিতে চাই। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকেও নবী বলে বিশ্বাস করতে হবে। সেই মুসলিম আসলে মুসলিম না যদি সে যীশুখ্রিস্টকে নবী বলে না মানে। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত একজন রাসূল, মহান স্রষ্টার দূত। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন। আমরা মানি তিনি আল্লাহর অনুমতিতে জন্মান্ধর কুষ্ঠ রোগীদের সুস্থ করে তুলেছিলেন। খ্রিস্টান আর মুসলিম এই জায়গাতে আমাদের দুই পক্ষের মধ্যে অনেক মিল, তবে আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে, আপনারা যদি বাইবেল পড়েন,
গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। অনেক খ্রিস্টান এরকম বলে যে যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তিনি নিজেই নাকি এই দাবিটা করেছেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। কথাটা আরেকবার বলছি আমি, যে গোটা বাইবেলের মধ্যে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন, এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 28, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 29, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30, আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না, আমি সবকিছু শুনে বিচার করি এবং আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না, আমার পিতার ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন। যিশু নিজেকে ঈশ্বর বলেননি। সত্যি বলতে তিনি আগের আইনের পক্ষেই কথা বলেছেন। আর তিনি বলেছেন গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 17 থেকে 20, তোমরা এটা ভেবো না যে আমি এখানে এসেছি আগের নবীদের আইন বাতিল করতে, আমি সেগুলো বাতিল করতে আসিনি, বরং পূরণ করতে এসেছি। আর আমি তোমাদের নিশ্চিত করে বলছি, যতদিন পৃথিবী ও আকাশমণ্ডলী টিকে থাকবে, একটা ক্ষুদ্র কণাও আইন ফাঁকি দিয়ে বের হতে পারবে না, বরং সবগুলো পূরণ করতে হবে। আর যদি কেউ সেখানে মাত্র একটা আইনও ভেঙে ফেলে এবং অন্যদেরকে তা ভাঙতে শেখায়, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে না। আর যদি কেউ এই আইনগুলো মানে অন্যদেরকেও মানতে বলে, তাদেরকে স্বর্গের রাজ্যে মহান বলে ডাকা হবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা অধ্যাপক আর লেখকদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট নিজের মুখেই বলেছেন, যদি তোমরা বেহেশতে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে মুসা আলাইহিস সালামের সবগুলো আইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর তোমাদের মানতে হবে ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটা আইন একেবারে ভালোভাবে। আমি আগে যে অনুচ্ছেদটা বলেছি যে ঈশ্বর কেবলমাত্র একজন, এবং তোমরা কেউ মূর্তি পূজা করবে না, আর তোমরা ঈশ্বরের কোনো প্রতিমূর্তি তৈরি করবে না। যীশুখ্রিস্ট আসলে কখনোই বলেননি তিনি ঈশ্বর। সত্যি বলতে তিনি বলেছেন তাকে পাঠিয়েছেন ঈশ্বর, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এটা আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ নম্বর 24, তোমরা যে কথা শুনছো সেগুলো আমার না, এগুলো আমার পিতার কথা যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন 17 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 3, এই হলো চিরস্থায়ী জীবন, যাতে তোমরা জানতে পারো যে ঈশ্বর কেবলমাত্র একজন এবং যীশুখ্রিস্টকে তিনি এখানে পাঠিয়েছেন। এটা উল্লেখ করা হয়েছে গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে। একবার একজন লোক যীশুখ্রিস্টের কাছে আসলো আর বলল, ও ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে চিরস্থায়ী জীবন পেতে পারি? যীশুখ্রিস্ট উত্তরে বললেন, 17 নম্বর অনুচ্ছেদ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19, যীশুখ্রিস্ট তাকে বললেন, তুমি আমাকে কেন ভালো বলছো? কারণ ভালো তো কেবলমাত্র একজনই আছেন, তিনি হলেন ঈশ্বর। যদি তুমি চিরস্থায়ী জীবন চাও, আদেশগুলো মেনে চলো। যীশুখ্রিস্ট এই কথা কখনো বলেননি যদি বেহেশতে যেতে চাও তাহলে তুমি আমাকে সর্বশক্তিমান ঈশ্বর মানো। তিনি কখনো বলেননি বিশ্বাস করবে যে আমি তোমাদের পাপের জন্য মারা গেছি। সত্যি বলতে তিনি বলেছেন তোমরা আদেশগুলো মানো। আরও আছে বুক অব অ্যাক্টস 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদ,
হে ইসরায়েলবাসী, তোমরা শোনো, নাজারেত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, তোমাদের মধ্য থেকে যে অনেক অলৌকিক কাজ করে দেখাবে যা ঈশ্বর তার মাধ্যমে করাবেন। তোমাদের উপস্থিতিতে তোমরা সাক্ষী থাকবে। বলা হয়েছে নাজারেত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন ব্যক্তি, যে অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তার মাধ্যমে করবেন। আর যিশুকে যখন জিজ্ঞেস করা হলো যে ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি, যিশু খ্রিস্ট সেই কথাটাই বললেন যেটা আগে মুসা আলাইহিস সালাম বলেছিলেন। এটা আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ 29 বলা হয়েছে, শামা ইসরাঈলু আদনা ইলাহাইনু আদনা ইখাদ। এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ, শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন। তাহলে যদি পড়েন বাইবেল, খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা আপনারা বুঝতে পারবেন। এখন আমার একটা ঘটনা মনে পড়ল। মাওলানা রহমতুল্লাহ কারানভি একবারে খ্রিস্টান মিশনারির সাথে কথা বলছিলেন। মিশনারি সেখানে প্রমাণ করার চেষ্টা করছিল যে যীশুখ্রিস্ট হলেন সর্বশক্তিমান ঈশ্বর, আর এটা যে যীশুখ্রিস্ট মানবজাতির পাপের বোঝা নিয়ে মারা গেছেন। অনেকক্ষণ ধরে আলোচনা চলতে লাগলো, কোনো রকম হারজিত হয়নি। আলোচনা তখনও চলছে। কিছুক্ষণ পরে মাওলানা সাহেবের একজন চাকর এসে মাওলানার কানে ফিসফিস করে কিছু একটা বলল। মাওলানার মুখটা একেবারে কালো হয়ে গেল। তিনি কাঁদতে শুরু করলেন। খ্রিস্টান মিশনারি জিজ্ঞেস করল, মাওলানা সাহেব, আপনার খারাপ সংবাদটা কি? মাওলানা সাহেব খুবই দুঃখ ভাব নিয়ে বললেন, আমার চাকর আমাকে সবেমাত্র এই খবরটা দিয়ে গেল। সে জানালো যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারা গেছেন। খ্রিস্টান মিশনারি তখন জোরে জোরে হাসতে লাগলো। মাওলানা সাহেব, আপনি তো অনেক বুদ্ধিমান একজন লোক, এরকম আজগুবি কথায় আপনি কেন বিশ্বাস করছেন? ফেরেশতা মারা যেতে পারে? মাওলানা সাহেব বললেন, ঈশ্বর যদি মরতে পারেন, ফেরেশতা কেন মরবে না? তখন সেই খ্রিস্টান মিশনারি আর একটা কথাও না বলে চলে গেল। এটা হচ্ছে বুদ্ধির লড়াই। আসুন এবারে আমরা ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা দেখি। ইসলাম ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে উত্তর দিতে হলে তাকে বলতে হবে পবিত্র কোরআনের একটা সূরা, সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 1 থেকে 4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। আস-সামাদ এই শব্দের অর্থটা বেশ কঠিন। এর অর্থ যে তিনি বিরাজমান এবং তিনি সৃষ্টি করেছেন যখন কোনো কিছুই ছিল না। সব কিছু আর প্রত্যেক মানুষ তার উপর নির্ভরশীল, তবে তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন। আস-সামাদ সার্বভৌম ও চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। এটা হচ্ছে থিওলজির কোষ্ঠী পাথর। সূরা ইখলাস হচ্ছে থিওলজির কোষ্ঠী পাথর। থিও এই গ্রিক শব্দটার অর্থ ঈশ্বর, লজি মানে তত্ত্ব, থিওলজি মানে ঈশ্বরের ব্যাপারে তত্ত্ব। সূরা ইখলাস হচ্ছে থিওলজি কোষ্ঠীপাথর, মানে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠীপাথর। যদি কেউ সোনার কোনো গয়নাগাঠি কিনতে বা বিক্রি করতে চায়, প্রথমে সে গহনাটা যাচাই করে নেয়। এজন্য সে যাবে স্বর্ণকারের কাছে। স্বর্ণকার তখন সেই সোনার গহনাটা নিয়ে একটা কোষ্ঠী পাথরের সাথে ঘষবে সেটাকে। এই রংটাকে সে তার স্যাম্পলের সাথে মেলাবে যেটা কোষ্ঠী পাথরে ঘষছে। তারপরে বলতে পারবে যে এটা কি 24 ক্যারেট স্বর্ণ, নাকি 22 ক্যারেট স্বর্ণ, নাকি এটা আসলে কোনো স্বর্ণই নয়, সেটা হয়তো কোনো নকল স্বর্ণ, কারণ চকচক করলেই স্বর্ণ হয় না। সূরা ইখলাস হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। এটা 4 লাইনের সংজ্ঞা। এটা যদি কারো উপর প্রয়োগ করেন, কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর, আর যদি সংজ্ঞার সাথে মিলে যায়, তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব।
এটা হচ্ছে কোষ্ঠী পাথর, এক ধরনের অ্যাসিড টেস্ট। যাচাই করার জন্য যদি কেউ এরকম দাবি করে তখন দেখব সে আসলেই ঈশ্বর কিনা। এটা হলো লিটমাস টেস্ট, এটা কোষ্ঠী পাথর। 4 লাইনের সংজ্ঞা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নাই। এই হচ্ছে 4 লাইনের সংজ্ঞা। যদি কেউ নিজেকে ঈশ্বর বলে দাবি করে, যদি সেই 4 লাইনের সংজ্ঞার সাথে মিলে যায়, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরেন, অনেক লোকে বলে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ, সে নাকি সর্বশক্তিমান। আমি এখানে একটা কথা পরিষ্কার বলি, আমি বলেছি যে অনেক লোকে বলে ভগবান রজনীশ ঈশ্বর। এমন না যে হিন্দুরা বলে ভগবান রজনীশ ঈশ্বর। একবার এক প্রশ্নোত্তর পর্বে একজন হিন্দু ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মানি না। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, আমি জানি যে হিন্দু ধর্মগ্রন্থের কোথাও রজনীশকে সর্বশক্তিমান ঈশ্বর বলেনি। আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে, আর রজনীশের অনুসারীরা বিভিন্ন ধর্ম থেকে এসেছে। আসুন তাকে পরীক্ষা করি ঈশ্বর তত্ত্বের সেই কোষ্ঠী পাথর দিয়ে। সূরা ইখলাস, প্রথম পরীক্ষা। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি অনেক মানুষই নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে আমাদের এই ইন্ডিয়ায়। সে অদ্বিতীয় না, তবে এরকম কিছু লোক থাকতে পারে রজনীশের শিষ্য, তারা বলবে না না, রজনীশ এক এবং অদ্বিতীয়। ঠিক আছে, এবার দ্বিতীয় পরীক্ষায় যান। আল্লাহুস সামাদ, আল্লাহ সার্বভৌম এবং চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? তার জীবনী থেকে জানতে পারি সে ডায়াবেটিসে ভুগছিল, তারপর অ্যাজমা, পিঠে প্রচন্ড ব্যথা। সে অভিযোগ করেছিল যে আমেরিকার সরকার তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং। তৃতীয় পরীক্ষা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, কখনো জন্ম নেননি। আমরা জানি রজনীশের বাবা মা ছিল, সে মধ্যপ্রদেশের জবলপুরে জন্মেছিল, ইন্ডিয়াতে। তবে সে অনেক বুদ্ধিমান ছিল। পরবর্তীতে তার বাবা মা তার শিষ্য হয়েছিল। আর তারপর 1981 সালে রজনীশ আমেরিকায় গেল। এরপর অরিগনে সে নিজে একটা শহর বানালো আর নাম দিল রজনীশপুরম। এভাবে আমেরিকানদের সে নাচাতে লাগলো। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় রাখলো। কিছুদিন পরে তাকে দেশ থেকে বের করে দিল। 1985 সালে তাকে আমেরিকা থেকে বের করে দিল। সে ইন্ডিয়ায় ফিরে আসলো আর পুনাতে চালু করলো রজনীশ নিও সন্ন্যাস কমিউন। পরে সেটার নাম দেওয়া হলো ওশো কমিউন। আর আপনারা যদি পুনায় যান ওশো কমিউনে, সেখানে তার সমাধির উপরে লেখা আছে ওশো। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 এর 19 জানুয়ারি পর্যন্ত। তারা লিখতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর 21টারও বেশি দেশ ভিসা দেয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবী ভ্রমণ করছেন, তার ভিসা দরকার হয়। সে সময় গ্রিসের আর্কবিশপ বলেছিলেন যে রজনীশকে যদি না তাড়ান, আমরা তার ঘর পোড়াবো, তার শিষ্যদের ঘরও পোড়াবো। এবার শেষ পরীক্ষা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা এত কঠিন পরীক্ষা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো পক্ষে এটা পাশ করা একেবারেই অসম্ভব। বলা হয়েছে তার সমতুল্য কিছুই নেই। যখনই আপনি চিন্তা করবেন, যখন ঈশ্বরের সম্পর্কে মনে মনে কোনো ছবি আঁকবেন, সে ঈশ্বর নয়। আর আমরা জানি যে রজনীশ আমাদের মতো একজন মানুষ ছিল। তার ছিল এক মাথা, 2 হাত, 2 পা, 2 চোখ, একটা নাক, একটা মুখ, লম্বা ঝোলানো দাড়ি, লম্বা চুল। অবশ্যই সে সর্বশক্তিমান ঈশ্বর না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই নেই। আর এই পরীক্ষা, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
এটা এতই কঠিন যে আল্লাহ ছাড়া আর কেউ এতে পাশ করতে পারবে না। ধরেন কেউ হয়তো বলল যে আর্নল্ড শোয়ার্জনেগার, আপনারা তাকে চেনেন, যাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, টাইটেল দেওয়া হয়েছিল মিস্টার ইউনিভার্স। ধরেন কেউ যদি বলে যে সর্বশক্তিমান ঈশ্বর এই আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখন ঈশ্বরকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, হোক সেটা দারা সিং বা কিংকং, হোক 1000 গুণ বা লক্ষ গুণ, যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরকে তুলনা করবেন অন্য কিছুর সাথে, তাহলে সে আর ঈশ্বর না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাঁর সমতুল্য আর কিছুই নাই। ঈশ্বরের এই 4 লাইনের সংজ্ঞা দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস, যেটা হচ্ছে ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না। কারণ আরবিতে এই আল্লাহ শব্দটা বিশুদ্ধ, একেবারে আলাদা। অন্যদিকে ইংরেজি শব্দ গড, এটা দিয়ে অনেক কিছু করা যায়, এই শব্দটাকে নিয়ে খেলা করা যায়। যদি আপনি গডের সাথে এস যোগ করেন তাহলে সেটা হবে গডস, গডের বহুবচন। ইসলামে আল্লাহর কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি গডের সাথে DESS যোগ করেন তাহলে সেটা হবে গডেস, মহিলা গড। ইসলামে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই। আল্লাহ একেবারে আলাদা, তার কোনো জেন্ডার নেই। যদি গডের সাথে ফাদার শব্দটা যোগ করেন তাহলে সেটা হবে গডফাদার, সে আমার গডফাদার, সে আমার অভিভাবক। ইসলামে আল্লাহ ফাদার বলে কিছু নেই বা আল্লাহ আব্বা বলে কিছু নেই। যদি গডের সাথে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। ইসলামে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ, এটা বিশুদ্ধ শব্দ। যদি গডের আগে 3 শব্দ যোগ করেন সেটা হবে 3 গড। ইসলামে 3 গড বলে কিছু নেই। সেই কারণেই আমরা মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি আল্লাহ বলে, ইংরেজিতে গড বলে আমরা ডাকি না। তবে যদি কিছু মুসলিম শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সাথে কোনো কথা বলার সময়, আমার কোনো আপত্তি নেই, কারণ অমুসলিমরা হয়তো আল্লাহ শব্দের অর্থ বুঝবে না। সেজন্য যদি কেউ আল্লাহকে বোঝাতে গড বলে থাকে আমার কোনো আপত্তি নেই। তবে এখানে সঠিক শব্দটা হচ্ছে আল্লাহ। আর পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 110, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে, তোমরা তাকে যে নামেই ডাকো না কেন, নিশ্চয়ই সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা একটা সুন্দর নাম হতে হবে, এতে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর আপনারা আমাদের পবিত্র কোরআনে আল্লাহ তাআলার এরকম কমপক্ষে 99টা বৈশিষ্ট্যের নাম পাবেন। কমপক্ষে 99টা আলাদা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এগুলো আছে পবিত্র কোরআনে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল করিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম উপকারী। আল্লাহকে বলা হয়েছে রব, আর রাজ্জাক, প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা, প্রতিপালক। এরকম কমপক্ষে 99টা আলাদা বৈশিষ্ট্য পবিত্র কোরআনে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এই কথাটা আরো একবার আছে প্রথমে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 110, এরপরে এই কথাটা আছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 8-এ, তারপর সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত 180-তে। এছাড়াও আছে সূরা হাসর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 24-এ বলা হয়েছে সকল সুন্দর নামসমূহ তো আল্লাহ তাআলারই। তবে আপনি যে বৈশিষ্ট্যই দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মহান সৃষ্টিকর্তাকে, সেটা হবে একেবারে আলাদা বৈশিষ্ট্য। এটা শুধু তাকেই বোঝাবে, অন্য কাউকে নয়। যদি অর্ডারটা উল্টে দেন তারপরে সেটা আল্লাহ তাআলাকেই নির্দেশ করবে। যেমন ধরেন আমি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, আমি চশমা পরি, আমি বোম্বেতে থাকি। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি 5 ফুট 11 ইঞ্চি লম্বা, এটা সঠিক বৈশিষ্ট্য, কিন্তু এটাকে যদি উল্টান, কে 5 ফুট 11 ইঞ্চি লম্বা, এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা 5 ফুট 11 ইঞ্চি লম্বা।
সেটা তখন বিশেষ করে আমাকে বোঝাবে না, এটা আলাদা কিছু না। যদি আপনি বলেন ডক্টর জাকির নায়েক চশমা পরেন, কথাটা সঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কারণ যদি উল্টে দেন কে চোখে চশমা পরে, এরকম হাজার হাজার মানুষ পাবেন যারা চশমা পরে। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10 জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দেই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না, এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা, এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন, আমি বা আপনিও হতে পারি। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10 জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দেই যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না, এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না।
তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা, এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন, আমি বা আপনিও হতে পারি। দ্বিতীয়ত, সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। যেমন ধরেন কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক, তিনি ফারিক জাকির নায়েকের বাবা, যে জন্মগ্রহণ করেছে 1994 সালে 10 জুলাই জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে, আর তিনি 4 ফুট লম্বা। প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে, যার কথা বলা হয়েছে আমি তার বাবা, তবে আমি 4 ফিট লম্বা না, আমি 5 ফিট 11 ইঞ্চি লম্বা। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তবে তার আকৃতি আমার আপনার মতো, একটা মাথা, 2টো চোখ, একটা নাক, একটা মুখ, 2টো হাত। সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক, তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল। বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না। তৃতীয়টা হচ্ছে আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ করবে, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ আল্লাহ একজন, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক ফারিক জাকির নায়েকের, যে 1994 সালে 10 জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনায়, আর আব্দুল্লাহ শেখ তিনি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক, তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে যেটা আমি না। আব্দুল্লাহ শেখ আর ডক্টর জাকির নায়েক এক মানুষ না, তাই বলতে পারবেন না যে খালিক সৃষ্টিকর্তা তিনি এক ঈশ্বর, অন্যদিকে আর রহিম পরম করুণাময় আরেকজন ঈশ্বর। যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা, মেঘের ঈশ্বর আলাদা, সূর্যের ঈশ্বর আলাদা, সৃষ্টিকর্তা আলাদা, পালনকর্তা আলাদা, এটা সম্পূর্ণ ভুল। বৈশিষ্ট্যগুলো সত্য, তবে এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে, আর কাউকে না। লোকে প্রশ্ন করতে পারে এতে সমস্যা কি? যদি একাধিক ঈশ্বর থাকে, বহু ঈশ্বরে বিশ্বাসীরা বলবে ডক্টর জাকির নায়েক অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায়? যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে, একে অন্যকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি, একজন হলেন বৃষ্টির ঈশ্বর, আরেকজন সূর্যের ঈশ্বর, আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন, আরেকজন ঈশ্বর পালনকর্তা। যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই, তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না, অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই, তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর। এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না, আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না। এমন ঈশ্বরে বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত, সবার উপরে। আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য। এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন। পবিত্রকরণের ব্যাপারে বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 22। এখানে বলা হয়েছে যদি আল্লাহ তাআলা ব্যতীত অনেক ইলাহ থাকত তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে। এরপর বলা হয়েছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 91 যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোনো শরীক নেই। যদি আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো তাহলে প্রত্যেক ইলাহ নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একে অন্যের উপর প্রাধান্য দেখাত। আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন। আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে সবগুলো ধর্ম আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে, যে সর্বশক্তিমান ঈশ্বর একজন। যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সব সময়। একেবারে উপরের স্তরে, নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে, তবে উপরের স্তরে প্রত্যেক ধর্মই মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে, তবে পরবর্তীতে এই কিতাবগুলো
বিকৃত হয়ে গেছে, কথাগুলো বদলে দেওয়া হয়েছে, নতুন কথা ঢুকানো হয়েছে। কেন? মানুষ নিজের প্রয়োজনেই এগুলো বদলে দিয়েছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। আর কিছুদিন পরে এই ধর্মগুলো এক ঈশ্বরকে বাদ দিয়ে বহু ঈশ্বরে বিশ্বাস করা শুরু করলো। পবিত্র কোরআন বলছে, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ. Woe to those who write the book with their own hands. فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ. দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা করে তুচ্ছ মূল্যপ্রাপ্তির জন্য। তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের, আর যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। পবিত্র কোরআন বলছে, মানুষ আল্লাহ তাআলার আসমানি কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। এছাড়া কিছু ধর্ম আছে, যেমন বৌদ্ধ ধর্ম, কনফুসিয়ানিজম, তারপর তাওইজম, যেগুলোতে ঈশ্বর সম্পর্কে বলা হয়নি। তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি, আবার বাতিলও করে দেয়নি। এগুলোকে বলা হয় অজ্ঞেয়বাদী ধর্ম। এবাদে আরও কিছু ধর্ম আছে, যেমন জৈন ধর্ম, এগুলো নাস্তিক্যবাদী। এসব ধর্ম ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে। এবারে নাস্তিকের কাছে কিভাবে প্রমাণ করব, বা অজ্ঞেয়বাদীর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন? আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন কি আল্লাহ তাআলার বাণী, পার্ট 1 এবং 2। এই লেকচারটা দিয়েছিলাম প্রায় 2 বছর আগে এই অডিটোরিয়ামেই। 2 বছর আগে একই অডিটোরিয়াম, বিড়লা মাথুশ্রী। সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে, অজ্ঞেয়বাদীর কাছে, তারপর মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হোক সে একজন বিজ্ঞানী, সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্র কোরআনের উপর ভিত্তি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। যদি জানতে চান নাস্তিক বা অজ্ঞেয়বাদীর কাছে কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, পার্ট 1 আর পার্ট 2। ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি তাওহীদে। তাওহীদ মানে শুধু এক ঈশ্বরেই বিশ্বাস নয়, শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করলেই চলবে না, এই শব্দটার ব্যাপক অর্থ আছে। তাওহীদ মানে একত্ববাদ, এক ঈশ্বরে বিশ্বাস রাখা। এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ একত্রিত করা, একতাবদ্ধ হওয়া, সবাই মিলিত হওয়া। আর তাওহীদের মোট 3টা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া। এটা এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা। এর অর্থ এক আল্লাহর ব্যাপারে একতা বজায় রাখা। আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব আছে এমন সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন, কিন্তু সবকিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল। তিনি সার্বভৌম, আর অন্য যা কিছু আছে সবকিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী, বিভিন্ন শর্ত মেনে চলে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একতা বজায় রাখা। এই ক্যাটাগরিতে মূলত 5টা পয়েন্ট আছে। 1 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন। কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল গাদির, যিনি রেগে থাকেন। যদিও কোরআন বলছে রেগে ওঠেন, তবে এটা একটা বিশেষ সময়ে। আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন, কারণ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বর্ণনা করেননি। 3 নম্বর, মানুষের কোনো বৈশিষ্ট্য আপনি
আল্লাহকে দিতে পারবেন না। যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বজগৎ সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন, তিনি ক্লান্ত ছিলেন। কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন। এই অনুশোচনা করা, ক্লান্ত হওয়া, এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি, আল্লাহ তাআলা করেন না। এ ব্যাপারে পবিত্রকরণে বলা হয়েছে, সেটা সূরা শূরা অধ্যায় নম্বর 42 আয়াত 11 বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ কোনো কিছু আল্লাহর সাদৃশ্য নয়, তাঁর সাদৃশ্য আর কিছুই নেই। এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তবে আল্লাহর এই দেখা বা শোনা এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয়, কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয়, আমাদের কানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলার এইসব জিনিসের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখেন আর শোনেন সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা। 4 নম্বর পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না। যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষের কোনো শুরু অথবা কোনো শেষ নেই। একজন মানুষ কখনো মরবে না, সে চিরস্থায়ী। আপনারা এরকম বৈশিষ্ট্য মানুষকে বা আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না। আর শেষ পয়েন্টটা হচ্ছে, আল্লাহ তাআলার কোনো নাম আপনারা তার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না। দিলে আগে বসাতে হবে আব্দ। অনির্দিষ্ট কিছু নাম হয়তো আছে, সেগুলো দেয়া যেতে পারে, তবে নির্দিষ্ট নাম যেটা চূড়ান্ত, তার আগে আব্দ না বসালে সেটা দেওয়া যাবে না। যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম। আব্দ মানে ভৃত্য, ভৃত্য রহমানের, আব্দুর রহমান ভৃত্য রহিমের, আব্দুল্লাহ আল্লাহর ভৃত্য। আর আল্লাহর নাম ছাড়া অন্য কোথাও আব্দ শব্দ কখনো বসাতে পারবেন না। বলতে পারবেন না যে আব্দুর রাসূল, আল্লাহ রাসূলের ভৃত্য। বলতে পারবেন না আব্দুল নবী, আমাদের নবীজির ভৃত্য। তাওহীদের তৃতীয় ক্যাটাগরি হচ্ছে, সেটা তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটা এসেছে আরবি শব্দ আব্দ থেকে, যার অর্থ দাস, ভৃত্য। ইবাদা মানে ইবাদত করা। তবে অনেকের ভুল ধারণা আছে যে ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা। প্রার্থনা করা ইবাদতের একটা বড় অংশ, তবে এটা ইবাদতের সবটুকু নয়। আমি আগেই বলেছি ইবাদত শব্দটা এসেছে আব্দ থেকে, যার অর্থ দাস, ভৃত্য। তাহলে ইবাদত মানে আপনি আল্লাহ তাআলার আদেশগুলো যদি মেনে চলেন তাহলে ইবাদত করছেন। যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করেন তাহলে সেটাও ইবাদত করছেন। তাহলে ইবাদত মানে শুধু প্রার্থনা করাই নয়, এর অর্থ আরো ব্যাপক। ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলা। তৃতীয় ক্যাটাগরি যদি মেনে না চলেন, তার মানে তাওহীদ আল ইবাদা, অর্থাৎ ইবাদতের ব্যাপারে একতা বজায় রাখা। যদি শুধু প্রথম দুটো ক্যাটাগরি মেনে চলেন সেটা মূল্যহীন। কারণ পবিত্রকরণ বলছে আমাদের নবীজির সময়ে আরবে কিছু মূর্তি পূজারী ছিল যারা প্রথম দুটো ক্যাটাগরি বিশ্বাস করত, অর্থাৎ তাওহীদ আর রুবুবিয়া এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তবে তৃতীয় ক্যাটাগরি না, এজন্য তাদেরকে বলা হতো মুশরিক বা কাফির, মূর্তি পূজারী যারা দিনকে প্রত্যাখ্যান করে। পবিত্রকরণ বলছে সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 31, বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবনের উপকরণ দিয়ে থাকেন, অথবা কে আছেন যিনি সবকিছু দেখেন এবং শোনেন, আর কে জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে নতুন করে আবার জীবন দিয়ে থাকেন, কে আছেন যিনি বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। তারপরেও কি তোমরা সাবধান হবে না? কেন ইবাদত করবে না? একই রকম কথা আবারও আছে সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 87। যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তবে তারা সত্য থেকে অনেক দূরে আছে। তাহলে নবীজির সময়ে আরবের মূর্তি পূজারীরা তারাও একজন সর্বশক্তিমান ঈশ্বরেই বিশ্বাস করত। সেই ঈশ্বরকে তারা বলতো আল্লাহ। তবে আল্লাহর পাশাপাশি তারা আরো প্রায় 360 জন দেবদেবীর উপাসনা করত। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন
তখন তৃতীয় ক্যাটাগরিটা আপনি আর মানছেন না, যেটা হচ্ছে তাওহীদ আল ইবাদা। আর তাওহীদের যে কোনো একটা ক্যাটাগরি যদি কখনো কেউ বাদ দেয়, অর্থাৎ এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটাতে যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায়, তাহলে সেটাকে বলা হয় শিরক। শিরক মানে আল্লাহর শরীক করা, এর মানে ভাগ করা। ইসলামী পরিভাষায় এর মানে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য শরীক দাঁড় করানো। সবচেয়ে বড় পাপ পবিত্র কোরআন অনুযায়ী সেই পাপটা হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক তৈরি করা। এর মানে শুধু এটা না যে অন্য ঈশ্বরের উপাসনা করছেন, তবে শিরক যদি তাওহীদের যে কোনো একটা ক্যাটাগরি বাদ দেন সেটাই হবে শিরক। আর পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। এটা বাদে অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। একই কথা আবার বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করার মতো পাপ করে আল্লাহ তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তারা সত্য থেকে অনেক দূরে সরে যায়। এটা আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 72। লাকাদ কাফরাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অর্থাৎ তারা কুফরি করছে যারা একথা বলে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ, মরিয়মের পুত্র। ওয়াকাল আল মাসীহ, অথচ খ্রিস্ট বলেছেন ইয়া বনি ইসরাঈল, হে বনী ইসরাইল, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার ও তোমাদের প্রভু। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর দোজখের আগুন হবে তার আবাস, আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআন বলছে যে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন, ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, দোজখের আগুন হবে তার আবাস, আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি আজকের এই লেকচার শুরু করার আগে আমাদের কারি সূরা আল ইমরানের কয়েকটা আয়াত পড়েছিলেন। অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এখানে বলা হয়নি আমরা শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করাটা যথেষ্ট নয়, বলা হয়েছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআন, আমরা অন্য কাউকে তার শরীক করব না। তাহলে শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা এতটুকু যথেষ্ট নয়। এছাড়াও আমরা শুধুমাত্র তার ইবাদত করব, অন্য আর কাউকে নয়। আল্লাহর কোনো শরীক দাঁড় করাবো না। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 108, আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তাদের তোমরা গালি দিও না, কারণ তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়ে দেবে। পবিত্র কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 27, যদি পৃথিবীর সবগুলো গাছকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে কালি, যদি সেখানে আরো 7 সমুদ্র যোগ হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লিখে কখনোই শেষ করা যাবে না, কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 73 বলা হয়েছে, হে মানুষ, তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে, মন দিয়ে শোনো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে যাদেরকে ডেকে থাকো তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একসাথে বসে। আর যদি সেই মাছি তাদের কোনো কিছু নিয়ে চলে যায়, তারা সেই জিনিসটি উদ্ধার করতেও পারবে না।
যারা আবেদন করে তারা কত দুর্বল, যাদের কাছে আবেদন করে তারাও কত দুর্বল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن